মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটকের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা ও আলেম ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময় আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের ওপর হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ। এ ঘটনায় আহত হন অন্তত ৩ জন বাউল ভক্ত। হামলার শিকার আরও কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পাশাপাশি হামলার সময় তৌহিদি জনতার পক্ষের মাওলানা আব্দুল আলিম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন। ভাই আমরা দাঁড়াইছিলাম এক জায়গায়, আমারটা নিয়ে ভাই যেমনি পারছে ভাই এমনি বাইরে এসে গেল। কত মাস চাইছি ভাই আমাকে পারিস না ভাই, ৬০ থেকে ৭০ জন এদিকে হুজুররাই কোনায় ছিল। আমরা ওই জায়গায় দাঁড়ানো দেখে ওনারা সবাই দৌড়ে যায়, আমাদের যে যেমনি পারছে মারধর করছে, অনেকের পানিতে ফালাই দিয়েছে, চাকাচাকি করছে, বাইরাবাড়ি করছে। আমরা অনেক মাপ চাইছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।